আমরা যদি ইসলামী জীবনের দিকে তাকাই, আল্লাহ রাসূল যখন ছিলেন মাক্কি জিন্দিগিতে, তখন কিন্তু সুদ হারাম করা হয় নাই। সুদ হারাম করা হয়েছে রসুলের মদিনা জিন্দিগিতে এবং একদম শেষ সময়ে। এরপর মুসলমানরা ৮০০ বৎসর ধরে পুরো পৃথিবীতে তারা রাজত্ব করেছে এবং তখন কিন্তু সুদভিত্তিক কোনো লেনদেন হয় নাই। কিভাবে করেছে না করেছে এটা কোনো অপ্রকাশ্য বিষয় না। আমরা যদি ইসলামিক ইতিহাসের দিকে তাকাই, তাহলে আমরা দেখি সেখানে এর জ্বলন্ত উপস্থিতি। সেখানে সুদ হারাম ছিল এবং স্থায়ীভাবে হারাম। আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে যে শিক্ষাগুলো দিয়েছেন, সাহাবীরা কখনো এর বাইরে ছিলেন না এবং তারা ছিলেন কোরআনে কারীমের যে নির্দেশনাগুলো আসছে তার কি নমুনা এবং জীবন্ত নমুনা ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আমরা জীবনে কি চাই, আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, তোমরা আমার কাছে এই দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই যে দোয়া, এই দোয়াতে আমাদেরকে প্রথমে আমাদের ইহকালীন যে কল্যাণ তার জন্য কিন্তু দোয়া করতে বলা হয়েছে। অন্য জায়গায় বলা হয়েছে সুদ হচ্ছে অনেক ক্ষতির কারণ। তাহলে আমরা যদি ইহকালীন কল্যাণ চাই, ডেফিনেটলি আমাদেরকে সুদ পরিহার করতে হবে, সেটা সিম্পল কম্পাউন্ড যে নামেই হোক না কেন। এবং এই কোরআনটা কিন্তু এসেছে মানব জাতিকে ভয় প্রদর্শন করার জন্যে, মৃত কোনো জাতিকে না, জীবন্ত জাতিকে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বললেন লিউনজিরা মান কানা হাইয়া। নবী, এই কোরআন দিয়ে আপনি ভয় প্রদর্শন করুন যে ব্যক্তি জীবিত তাকে, বা যে সত্তা জীবিত তাকে। তাহলে জীবন্ত মানুষকে, জীবন্ত জাগতিক সত্তাকে, তার যে জীবন, এই জীবন সে যাতে আলোকময় করতে পারে, সেজন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা অসংখ্য আয়াত নাজিল করেছেন আমাদের প্রাত্যহিক ইহকালীন এবং পরকালীন কল্যাণের জন্য। আমরা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের কথা বলি, বা লোন দেওয়ার কথা বলি, নেয়ার কথা বলি। ইসলামে পিওর যে লোন, সেটা কিন্তু ইসলামে জায়েজ, যেটাকে আরবিতে বলে আল কার্দ, ঋণ। এই ঋণের উপর কোনো কিছু এক্সট্রাও নেওয়া যায় না, কমও নেওয়া যায় না। যেমন আমি তোমার কাছ থেকে ১০০ টাকা কর্জ দিলাম বা ধার নিলাম, যেটা, এটা কিন্তু ইসলামের জায়েজ। কিন্তু ব্যাংকিং লোন বলতে আমরা যেটা বুঝি যে আমাকে ১০০ টাকা দিল, তার উপর ১৪ টাকা যোগ করে ১১৪ টাকা নিবে, এই যে টাকার উপর টাকা, এটা ইসলাম নিষিদ্ধ করেছে। এবং সকল অর্থনীতিবিদদের একই কথা, টাকা টাকা জন্ম দিতে পারে না, যেটা আমরা সবাই জানি। তো এই যে টাকার উপর টাকা দেয়া, এটা ইসলাম নিষিদ্ধ করেছে কেন? কারণ যার পুঁজি আছে সে কোনো তার পরিশ্রমকে ডেপ্লয় করবে না, তার লেবারকে ডেপ্লয় করবে না। সে তার কাছে যে টাকা আছে, টাকা জনগণকে ধার দিবে, তার উপর এক্সট্রা নেবে। এর মধ্য দিয়ে কোনো শ্রম এর দরকার হবে না। কিন্তু যদি আমি টাকার ওপর টাকা ইনকাম করতে চাই, মাঝখানে কোনো প্রোডাক্টের অস্তিত্ব থাকে, সেটা ইসলাম জায়েজ করেছে।